রাষ্ট্রীয় টেলিভিশন সেন্টার হামলার জবাবে ইসরায়েলের ভূখণ্ডে স্মরণকালের সবচেয়ে বড় ও ভয়াবহ হামলার হুমকি দিয়েছে ইরান। দেশটির দাবি, গত 5 দিনে ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ছোড়া হয়েছে 350 মিসাইল। ইরানের হামলায় এ পর্যন্ত প্রাণ গেছে 24 ইসরায়েলের। এদিকে তেহরানের আগ্রাসনের অভিযানে অব্যাহত রেখেছেন নেতানিয়াহুর বাহিনী। একাধিক বিস্ফোরণে কেঁপে ওঠে ইসরায়েলের রাজধানী ও আশেপাশের অঞ্চল। IRIB চ্যানেল এ হামলার ঘটনায় মৃত্যু হয়েছে 3 গণমাধ্যম কর্মীর। দিন কিংবা রাত থেমে থেমে মিসাইলের ড্রোনের বিস্ফোরণে কেঁপে উঠছে ইসরায়েল। রাতভর হামলা তো হচ্ছে, সকালেও রাজধানী তেল আবিব লক্ষ্য করে অন্তত 20টি মিসাইল ছুঁড়েছে তেহরান। 5 দিনের পাল্টা অভিযানে ইসরায়েলে 380টি মিসাইল ছোড়ার দাবি খামেনি প্রশাসনের। বেশ ক্ষয়ক্ষতির কথা নিশ্চিত করেছে বিভিন্ন ইসরায়েলি গণমাধ্যম। হামলার পাল্টা হামলায় আরও ভয়াবহ রূপ নিচ্ছে ইরান ইসরায়েলের সংঘাত। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন সেন্টারে হামলার পর সেই উত্তেজনা আরও তীব্র হয়েছে। এই আগ্রাসনের জবাবে ইসরায়েলের ভূখণ্ডে ইতিহাসের সবচেয়ে বড় ভয়াবহ হামলার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। এরপর নিয়মিত বিরতিতে ছুটছে মিসাইল, ড্রোন। ইরান জুড়ে চলছে ইসরায়েলের তাণ্ডব। সামরিক স্থাপনার পাশাপাশি হামলা হচ্ছে বিভিন্ন বেসামরিক স্থাপনাগুলোতেও। ইরানের আকাশসীমার পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার পর দেশটির বেশ অভ্যন্তরে বিমান হামলা চালাচ্ছে তেল আবিব। একটি রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল ভবন, হাসপাতালকে লক্ষ্য বানিয়েছে তারা। ইসরায়েলের অগ্রাসনের তেহরান সহ বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্ত বহু আবাসিক এবং গুরুত্বপূর্ণ স্থাপনা। ইসরায়েলের লাগাতার হামলার ভয় আর আতঙ্কে ইরানের সাধারণ নাগরিকদের রাজধানী ছাড়ার হিড়িক পড়েছে। তেহরানের আশেপাশে সড়কগুলোতে তৈরি হচ্ছে তীব্র যানজট। এদিকে ইরানের শীর্ষ নেতাদের ক্যান্সার আখ্যা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেন, তারা ক্যান্সারের মতো। আপনি যদি জানতে পারেন ক্যান্সারের কারণে আপনাকে মরতে হবে, অবশ্যই আপনি সেই ক্যান্সার দূর করার পদক্ষেপ নেবেন, চিকিৎসা করবেন। আমরা আমাদের অভিযান নিয়ে এখনই বিস্তারিত বলতে চাচ্ছি না, তবে আমাদের এখনও অনেক পথ পাড়ি দিতে হবে। দুপক্ষের পাল্টা হামলার সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে হতাহতের ঘটনা। এখন পর্যন্ত মৃত্যু হয়েছে 24 ইসরায়েলের। অন্যদিকে নিহত হয়েছেন 250-এর বেশি ইরানি নাগরিক।